আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি দূরে এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চিড়া চিপস। এই চিড়া চিপসটা তৈরি করা খুবই সহজ এবং খেতে কিন্তু ভীষণ মজা। বাচ্চারা তো এই চিপসটা খুবই পছন্দ করবে। রমজান শেষে দেখা যায় অনেকের ঘরেই কিন্তু এই চিড়াটা রয়ে গেছে। আর এই চিড়াটা দিয়েই আমি আপনাদেরকে খুব সহজেই চিড়ার চিপস তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন চিড়ার চিপসটা তৈরি করা কতটা সুন্দর এবং দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। তাই চলুন এই চিড়ার চিপসটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর এই চিপসটা রোদে দেওয়ার ঝামেলা কিংবা ভাপ কোনোটাই কিন্তু ঝামেলা নেই। এই তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম কিছু চিড়া। আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। চিড়াটাকে আমি প্রথমে একটি বলে নিয়ে ভালোভাবে এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এটার থেকে ময়লাটা চলে যায়। যখন ভালোভাবে এটা ধোয়া হয়ে যাবে তখন আমি হালকা পরিমাণ পানি দিয়ে এটা রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত এটা খুব সুন্দরভাবে ভিজে ফুলে নরম হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন চিড়াগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সুন্দরভাবে ফুলে গেছে। এখন আমি এটাকে একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটাও এটা বেটে নিতে পারেন, এটা কিন্তু শিলপাটাও খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। এটাকে একটা মিহি পেস্ট করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি দুভাগে ভাগ করে নেব। এখন আমি এখানে দুইটা কালার দিয়ে দেব, একটা অরেঞ্জ ফুড কালার, একটা গ্রিন ফুড কালার। আপনাদের কাছে এটা না থাকলে কোনো সমস্যা নেই, এটা কিন্তু এভাবেও তৈরি করা যায়। সাদা স্বাদটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন হবে না। আপনাদের চিড়াটায় যদি লবণ না থাকে এখানে কিন্তু অল্প পরিমাণ লবণটা দিয়ে নিতে পারেন, কারণ ধোয়ার পরে অনেক সময় দেখা যায় চিড়ার লবণটা চলে যায়। হালকা একটু লবণ না থাকলে কিন্তু চিপসটা খেতে ভালো লাগবে না। এখন আমি একটা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিলাম, সামান্য একটু ফুটো করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি এই ব্যাগের ভিতরে ভরেই চিপসগুলা তৈরি করে নেব। আর আমি কিভাবে চিপসগুলা তৈরি করছি দেখতেই পাচ্ছেন, একদম খুব সহজ এবং ইজি। আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিলাম। আপনারা চাইলে এর থেকে ভালো ডিজাইন পারলেও এভাবে করে ডিজাইনগুলো করে নেবেন। এটা কিন্তু রোদে দিয়ে শুকানো যাবে না, কারণ এটা ডাইরেক্ট রোদে দিতে গেলে এখন যে রোদ তাতে কিন্তু ফেটে যাবে। অবশ্যই চেষ্টা করবেন এটা ফ্যানের নিচে শুকানোর। যখন দেখবেন ভালোভাবে শুকিয়ে গেছে তখন হয়তো একটু হালকা রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন, তা না হলে কিন্তু এটা ডাইরেক্ট রোদে দিলে একদম ফেটে যাবে। এভাবে করেই কিন্তু আমি সবগুলো চিপস এক এক করে তৈরি করে নেব। আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন, আমার এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো চিপস আমি এভাবে তৈরি করে নিয়েছি। আর এই চিপসগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে এভাবে বাসায় তৈরি করে দিতে। বাসায় তৈরি চিপস কিন্তু খুবই হেলদি, আর যেহেতু চিড়ার চিপস তা তো কোনো কথাই নেই। দেখা যায় বাচ্চারা চিড়া খেতে চায় না, কিন্তু এভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারা এমনিতেই খেয়ে নেবে। দেখতে পাচ্ছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে চিপসগুলো। এই চিপসগুলো আপনারা তৈরি করে কিন্তু বছর জুড়েও সংরক্ষণ করতে পারবেন একটা এয়ারটাইট বক্সে করে। যখন বাচ্চারা খেতে চাইবে তখনই কিন্তু আপনারা এই চিপসটা ভেজে দিবেন। আর গরম তেলে দেওয়া মাত্রই দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এভাবে আমি কিছু চিপস ভেজে নিয়েছি, আর কিছু চিপস আমি বক্সে ভরে রেখে দিয়েছি। আমার বাচ্চা যখন খেতে চাইবে আমি কিন্তু তখন এটা ভেজে দেব।
এই চিপসগুলো যখন তেলে দিবেন এমনিতেই ভালো লাগবে। সবগুলো চিপস কিন্তু কি সুন্দর ফুলে গেছে দেখতেই পারছেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা মিষ্টি পছন্দ করলে এখানে একটু চিনি ছিটিয়ে দিতে পারেন। এই তো আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।